আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোড নাম্বার 33। আজকের গুরুত্বপূর্ণ এপিসোডটি অনুরোধ করব না টেনে সম্পূর্ণ দেখুন। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সাদা স্রাবের সুফল এবং কুফল নিয়ে আলোচনা। প্রথমত বলি, প্রতিটি মা, বোন, বউ অর্থাৎ সমস্ত নারী গোষ্ঠীকে নিয়ে সার্ভে করে দেখা গেছে যে তারা প্রত্যেকে অ্যাট এ টাইম সাদা স্রাব নিয়ে অত্যন্ত ভয় পেয়ে যান। পরবর্তীকালে যখন জানতে পারে যে সাদা স্রাবের প্রয়োজনীয়তা আছে, যা শরীরকে সুস্থ রাখে। নারীদের শরীরে জরায়ু বিচিত্র রকমের হয়, সকলের মাসিক আবার ভিন্ন ভিন্ন ধরনের হয়। এই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনার মাসিকের আগে সাদা স্রাব একটি সাধারণ ঘটনা, যা প্রশ্ন এবং উদ্বেগ বাড়াতে পারে। এই বিস্তৃত নির্দেশিকাটিতে আমরা সাদা স্রাব কী, আপনার মাসিকের আগে এটির কারণ কী, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, উপলব্ধ চিকিৎসা এবং কার্যকর ঘরোয়া প্রতিকারগুলি সন্ধান করব। পুরুষদের তুলনায় নারীরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগেন, কিন্তু বেশিরভাগ নারীরা তাদের সমস্যাগুলোকে কাউকে বলতে চান না। এর মধ্যে একটি হচ্ছে সাদা স্রাব হওয়া। যেসব নারীরা সাদা স্রাবের সমস্যায় ভুগছেন তাদের জন্য বলছি, কখনো এই সমস্যাটি লুকিয়ে রাখবেন না। লুকানো এই সমস্যাটি আপনার জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। সাদা স্রাব কী? এখন প্রশ্ন হলো, সাদা স্রাব কী? লিউকোরিয়া বা সাদা স্রাব হচ্ছে নারীদের একটি বিশেষ সমস্যা। অধিকাংশ স্রাব জীবনশৈলী ও শারীরবৃত্তীয় সংক্রান্ত, যার কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। তবে প্রচুর পরিমাণে রক্তে দাগ, দুর্গন্ধযুক্ত, স্বাভাবিক রঙের না হলে গুরুত্বের সাথে দেখতে হবে। সাধারণত স্বাভাবিক স্রাব পাতলা এবং সামান্য চটচটে হয়। এটা অনেকটা সর্দির মতো। সাধারণত যোনি সাদা স্রাবের পরিমাণ, ডিম্বস্ফুটন এবং যখন মানসিক চাপের বৃদ্ধি, মাসিক চক্রে তারতম্য হয়। স্বাভাবিক শারীরবৃত্তীয় বয়ঃসন্ধিকালে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে নিঃসরণও বেশি হয়। যৌন মিলনকালে যৌন আবেগে, গর্ভাবস্থায় শারীরিক রাসায়নিক সমতা বজায় রাখতে এবং যোনির কোষগুলোকে সচল রাখতে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে সাদা স্রাবের নিঃসরণ হতে পারে। এছাড়া মেয়ে শিশু জন্মের প্রথম 7 থেকে 10 দিনের মধ্যেও সাদা স্রাবে চাপ দিতে পারে। মায়ের শরীরে যদি অত্যধিক হরমোন থাকে তবেও সাদা স্রাব হতে পারে। সন্তান প্রসবের প্রথম কয়েকদিনও সাদা স্রাব বেশি হতে পারে। হস্তমৈথুন বা মাস্টারবেশন, ওভুলেশন, জন্ম বিতরীকরণ পিল অর্থাৎ বড়ি ব্যবহার করলে হতে পারে। আসুন জেনে নেই নারীদের সাদা স্রাব কেন হয়, আর এই সাদা স্রাব হলেই বা আপনার কি করা উচিত। মানসিক অশান্তি। প্রথমত মানসিক অশান্তি। শরীরের সঙ্গে মনের একটি ভালো যোগাযোগ রয়েছে। মনের ভালো মন্দের প্রভাব অবশ্যই শরীরের ওপর প্রভাব পড়ে। তাই মানসিক চাপ হতে পারে সাদা স্রাবের অন্যতম একটি কারণ। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টির অভাব হতে পারে সাদা স্রাবের সমস্যা। তাই বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ডিম, দুধ, মাছ, মাংস, সবুজ সবজি ও ফলমূল খেতে হবে। কৃমির সংক্রমণ। নারীদের শরীরে পুষ্টিহীনতার জন্য কৃমির সংক্রমণ হতে পারে, আর কৃমির সংক্রমণ হলে আপনি যাই খান না কেন তার একটি বড় অংশ কৃমির পেটে চলে যায়। কৃমির সমস্যা থেকে হতে পারে সাদা স্রাব। অপরিচ্ছন্নতা, কাপড় চোপড় পরা। হ্যাঁ, অপরিচ্ছন্নতা কাপড় সঠিকভাবে না শুকিয়ে স্যাঁতসেঁতে পরিবেশে রেখে ব্যবহার করা মোটেই ঠিক নয়। এতে করে হতে পারে সাদা স্রাবের সমস্যা। পরনের কাপড় রোদে শুকিয়ে ব্যবহার করা ভালো। জন্ম বিতরীকরণ পিল। জন্ম বিরতিকরণ পিল খাওয়ার কারণেও সাদা স্রাবের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। আর যদি পিল খেতেই হয় তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তবে প্রথমে ভয় না পেয়ে দেখুন ও বুঝে নিন আপনার সাদা স্রাবে আধিক্য কি অত্যাধিক নাকি স্বাভাবিক। যদি আপনার সামান্যতম সমস্যা মনে হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার মাসিকের আগে সাদা স্রাব বিভিন্ন কারণে হতে পারে। এটি হরমোনের ওঠানামা, সার্ভিক্যাল সেবা উৎপাদন বৃদ্ধি বা মানসিকতার জন্য শরীরের প্রস্তুতির ফলে হতে পারে। সাধারণত স্বাভাবিক হলেও খামির সংক্রমণের মতো কিছু কারণ মেনোপজ বা হরমোনের ভারসাম্যহীনতা অবদান রাখতে সাহায্য করে। যদি সাদা স্রাবের সাথে অস্বাভাবিক গন্ধ, চুলকানি, যোনিতে জ্বলন্ত সংবেদন, অস্বস্তি, গলদা বা রঙের পরিবর্তন হয় তবে এটি করার পরামর্শ দেওয়া হয়। একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই লক্ষণগুলি অন্তর্নিহিত সংক্রমণ বা অন্যান্য চিকিৎসা সমস্যা নির্দেশ করতে পারে। সাদা স্রাবের জন্য চিকিৎসা তাহলে কী পদ্ধতিতে হওয়া উচিত তাই নিয়ে আলোচনা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার মাসিকের আগে সাদা স্রাবের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় না, কারণ এটি একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া। যাই হোক, যদি একটি সংক্রমণ নির্ণয় করা হয় আপনার ডাক্তার উপযুক্ত ঔষধ লিখে দিতে পারেন। সাদা স্রাবের জন্য ঘরোয়া কতগুলি প্রতিকার আছে যেগুলি আলোচনা করার চেষ্টা করছি। সাদা স্রাব প্রতিরোধ করার জন্য অনেক ঘরোয়া প্রসেস আছে, যেমন স্বাস্থ্যবিধি বজায় রাখার, সংক্রমণ প্রতিরোধের জন্য যৌনাঙ্গ পরিষ্কার এবং সূক্ষ্ম রাখা অপরিহার্য।
পানিপথে ডিওডোরেন্ট বা সুগন্ধযুক্ত ওয়াইফ ব্যবহার করবেন না। শ্বাস নেওয়ার পোশাক পরুন। বায়ু সঞ্চালনের অনুমতি দেওয়ার জন্য সুতির অন্তর্বাস এবং ঢিলেঢালা পোশাক বেছে নিন। ডাচিং একদম এড়িয়ে চলুন। ডাচিং হচ্ছে জল দিয়ে যোনির ভেতরে ধোয়া। এটি প্রাকৃতিক যোনি পিএইচ ব্যাহত করে এবং ভারসাম্যহীনতার সৃষ্টি করতে পারে। জলায়োজিত থাকার প্রচুর জল পান করা সামগ্রিক যোনি স্বাস্থ্যকে সমর্থন করে। দই খাওয়া সর্বগ্রাসী প্রোবায়োটিক সমৃদ্ধ দই একটি সুস্থ যোনি উদ্ভিদ উন্নীত করতে পারে। আপনার পিরিয়ডের আগে সাদা স্রাব প্রায়ই একটি স্বাভাবিক ঘটনা যা শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে প্রতিফলিত করে। যাই হোক, যে কোনো অস্বাভাবিক পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়া এবং ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করা আপনার সামগ্রিক যোনি স্বাস্থ্যে অবদান রাখতে পারে। আজ এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে আপনি সাবস্ক্রাইব করবেন, কারণ নোটিফিকেশানটি আগে পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে সবচেয়ে ভালো হয়। আমি নতুন নতুন টপিকস নিয়ে হাজির হব। আগামীকালের টপিকস সানস্ট্রোক এই নিয়ে আলোচনা করব। আজ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।